ভারতের বুকের ভেতর এখন থেকে থেকে আগুন জ্বলছে। তিস্তা নদী ঘিরে বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত আর চীনের দ্রুত উপস্থিতিতে ভারতের স্বপ্ন আজ ছারখার। বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সরাসরি সহযোগিতার ঘোষণা শুনে মোদী সরকারের বুক কাঁপছে। শিলিগুড়ি করিডোর থেকে দিল্লির সর্বোচ্চ মন্ত্রণালয় পর্যন্ত আতঙ্কের ছায়া নেমে এসেছে। এতদিন ধরে দাদাগিরি করে যাওয়া ভারত আজ দেখছে কিভাবে বাংলাদেশ নিজের স্বার্থ নিয়ে সত্যিকারের লড়াই শুরু করেছে, আর চীনের হাত ধরে সেই দাদাগিরির ঘাড় মোটকে দিতে প্রস্তুত হয়েছে। এক কথায় তিস্তার পাড় থেকে মোদী সরকারের অহংকারের ভাঙা মূর্তি এখন রংপুরের বাতাসে উড়ে বেড়াচ্ছে। বছরের পর বছর ধরে ভারত তিস্তা নদীর পানি আটকে রেখেছে। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের সাথে ভণ্ডামির খেলায় মেতে থেকেছে। কখনো মুখে বন্ধুত্বের বুলি, কখনো মঞ্চে হাস্যোজ্জ্বল ছবি, কিন্তু বাস্তবে কেবল পানি আটকে রেখে বাংলাদেশের কৃষিকে ধ্বংস করেছে। লাখো লাখো মানুষের জীবনধারাকে দুর্দশার মুখে ঠেলে দিয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চল যখন ফসলের জন্য হাহাকার করত, তখন ভারতের নীতি নির্ধারকরা দিল্লিতে আরাম করে বসে থাকত। আর বর্ষায় যখন পানি বেশি হতো, তখন ছলাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করত। এই ছিল ভারতের ভ্রাতৃপ্রেম। কিন্তু সময় বদলেছে। এখন বাংলাদেশের নেতৃত্বে আছেন এমন একজন যিনি কোনো মিথ্যা বন্ধুত্বের মোহে আটকে পড়েননি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া নেতৃত্বে বাংলাদেশ এবার সাহসের সঙ্গে এগিয়ে গেছে। চীনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা নদীকে কেন্দ্র করে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। আর এতেই ভারতের বুকের রক্ত শুকিয়ে গেছে। উত্তরবঙ্গের মানুষের জীবন বদলাতে যে প্রকল্প আসছে, সেটার ফলে কৃষি, সেচ ব্যবস্থা, জলাধার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, নদী ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। আর এতে ভারতের একচেটিয়া আধিপত্যের দিন শেষ হবে, যেটা মোদী সরকারের গলায় এখন কাঁটার মতো বিঁধছে। ভারতের দুশ্চিন্তা এতটাই বেড়েছে যে তারা ইতিমধ্যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকায় সেনা উপস্থিতি বাড়িয়েছে। কারণ তারা জানে, বাংলাদেশের রংপুর অঞ্চলে যদি চীনের বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন ঘটে, তাহলে ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর সঙ্গেও তাদের যোগাযোগ দুর্বল হয়ে যাবে। চীনের কৌশলগত উপস্থিতি ভারতের সমস্ত উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তাকে দুর্বল করে দেবে, এবং সেটাই ভারতের সেই পুরনো ভয়ের বাস্তব রূপ, যা তারা কখনোই স্বীকার করতে চায় না। তিস্তা নিয়ে ভারতের ধোঁকাবাজি নতুন কিছু নয়। 2011 সাল থেকে একের পর এক মিটিং, চুক্তির আশ্বাস, সফর বিনিময়, কিন্তু বাস্তবে কিছুই দেয়নি ভারত। বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের অজুহাত দেখিয়ে পুরো বিষয়টাকে আটকে রেখেছে। বাংলাদেশের জনগণের কান্না তাদের কানে পৌঁছায়নি, বরং তিস্তা নদীকে নিজেদের একচেটিয়া সম্পদ মনে করে বাংলাদেশের কৃষি ব্যবস্থা ধ্বংস করাকে এক ধরনের মৌন নীতি হিসেবে চালিয়ে গেছে। কিন্তু এবার বাংলাদেশ সেই ষড়যন্ত্রের জাল ছেড়ে বেরিয়ে এসেছে। চীনের সঙ্গে বাংলাদেশের এই নতুন সংযোগ শুধু তিস্তা প্রকল্পে থেমে থাকে